মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কালকে অনেক রাত্রে বাড়ি এসেছি, প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। মান্টির জন্মদিন ছিল আজকে, সকালে উঠতেও লেট হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে উঠতে উঠতে। জাস্ট সেরকম কোনো কাজ হয়নি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি, বাকি কাজ এখন করব। তাহলে চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আমি এই মাত্র চান করে এসে পুজো দিলাম। আজকে একটু দেরি হয়ে গেছে পুজো করতে, 12:30 বেজে গেছে। রোজ তাড়াতাড়ি হয়ে যায়। আর একে দেখছো, এর নাম খুশি। আমাদের নিচের যে ভাড়াটে কাকিমা থাকে তাদের নতুন সদস্য। আর এ কিন্তু খুব শান্ত। এই যে দেখছো খেয়ালি ওদের বাড়িতেই এসছে, আর বেশ ফ্রেন্ডলি জানো তো। ও আমাদের বারান্দার সামনে এসে ভাবছে আমি কি ঢুকবো, আমি তো চিনি না। আর খেয়ালি ওখান থেকে বলছে তুই কিন্তু ঢুকবি না। আর ও দেখো এত কথা শুনলো, ও কিন্তু ঘুরে চলে এলো। আর একটুখানি ছাদে হাঁটাহাঁটি করে এখন আবার নিচে নেমে যাচ্ছে। আর দেখো কি সুন্দর আকাশটা পরিষ্কার, আকাশের রংটা কি দারুণ লাগছে, তাই না? তারপরে নিচে নেমে দেখি মা লাঞ্চ বাড়ছে, তাই রান্নাঘরে এসে আমি একটু মার হাতে হাতে কাজ করে দিলাম। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। আর এই যে আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তাহলে চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। এখন বাজে বিকেল 5:15। একটু ছাদে এসেছি, গাছগুলোতে একটু জল দিলাম, কেননা সন্ধ্যা হয়ে গেলে দেওয়া যাবে না। আর একটু হাওয়া খাচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। একটু বেরোবো, তোমাদের দাদার সাথে একটু বেরোবো, তাই ভাবলাম বেরোনোর আগে গাছের মতো জলগুলো দিয়ে যাই আর একটু হাঁটাহাঁটি করি। আর দেখো এখন সানসেট হচ্ছে, দেখতে কি দুর্দান্ত লাগছে না? পরে আমি আর তোমাদের দাদা বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটু কাজে জগৎপুরের দিকে। তাহলে চলো যাই। আর তখন বিকেলবেলা ছিল, আর রাস্তায় বেশ জ্যাম ছিল। আর এই জায়গাটা জানো তো অনেকটা না গ্রাম গ্রাম মতো, ওই জন্য এই জায়গাটা আসতেও কিন্তু আমার ভালো লাগে। কাজটা কমপ্লিট করে চলে এসেছি বাড়ির দিকে। আর এই দেখো আমাদের পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। এটা পাড়ার প্রথম পুজো। আমাদের বাড়ির পেছন দিকে আরেকটা বড় পুজো হয়। বাড়িতে এসেই সন্ধ্যা দিয়ে দিলাম। আর যেহেতু ওই দিন কৌশিক অমাবস্যা ছিল, আমি শুনেছিলাম মা তারার সামনে ঘিয়ের প্রদীপ দেওয়া খুব ভালো, তাই আমিও দিয়েছিলাম। আর এই যে দেখছো পোলাও আর পনিরের তরকারি, এটা আমার মা দিয়ে গিয়েছিল। মা আর মামুনিরা চাকলা গেছিল, এটা সেখানকারই প্রসাদ। মা আমাদের নামও পুজো দিয়েছিল, তাই প্রসাদটাও দিয়ে গেছে। তাই আমি একটুখানি খেয়েছিলাম। আর এইটা তোমাদের দাদাকে এখন একটু গরম করে দিচ্ছি, যেহেতু ফ্রিজে ছিল ওই জন্য। তাহলে চলো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই। তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে রাতে রুটিটা করতে। আর জানো তো মাঝে মাঝে রুটিগুলো এমন ভেলকি দেখায়, ফুলতেই চায় না, কিন্তু যেই ক্যামেরা অফ করে দেবো তখন কি সুন্দর ফুলবে। কি জানি, হয়তো ক্যামেরাকে লজ্জা পায়। যাই হোক, মজা করলাম। রুটি আমার মাঝে মাঝে ফোলে, মাঝে মাঝে ফোলে না, কেন জানি না। তোমরা জানলে বলো তো কী করলে রুটিগুলো বেশ ফুলকো ফুলকো হবে। তারপর চলে এসেছি রোজকারের মতো আমার প্রিয় গাছগুলোকে একটু জল দিতে। আর যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, মাটি খুব শুকিয়ে যাচ্ছে, মানে একদিন জল না দিলেই পুরো মাটি খড়খড়ে হয়ে যাচ্ছে। তাহলে চলো প্রত্যেক কটা গাছে এখন একটু জল দিয়ে দিই।
অনেকক্ষণ নিচে ছিলাম। চিনি এসেছিল, তোমরা অনেকেই জানো চিনিকে। চিনি হচ্ছে আমার এক দেওরের মেয়ে। ও প্রচণ্ড আমাকে ভালোবাসে। ও জেম্মা জেম্মা করে ডাকছিল, আমি ল্যাপটপে কাজ করছিলাম। নামলাম, নেমে কিছুক্ষণ ওর সাথে খেলা করলাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম। এখন ওপরে এসছে, এখন বাজে 9:30। গাছে একটু জল দিলাম, সব কিছু করে এখন যাব নিচে। নিচে গিয়ে দেখি সবাই কি করছে, আর ডিনারও করতে হবে। তাহলে চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। নিচে চলে এসেছি আর ডিনার নিয়ে বসে পড়েছি। আর মান্টির জন্মদিনে যে ফ্রাইড রাইস আর মাংস ছিল ওটা কাকে দিয়ে গেছিলো। তাহলে চলো ডিনারটা করতে করতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর হ্যাঁ মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করো। টাটা।